দুধ পুলি করার জন্যে 5 প্যাকেট দুধ এনেছিলাম বন্ধুরা। তারপরে একটা গামলাতে দুধগুলো কেটে ঢেলে দিলাম আর উনুনে বসিয়ে দিলাম। ওইটা মানে দেরি হয়ে যাবে, আমি ভাবলাম ওইটা ফুটতে থাকুক। তারপরে কড়াই বসিয়ে দিয়েছি, ছোট একটা চুলো ছিল নিচে। তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম গুড়। গুড়ের ভিতরে অল্প করে একটু জল দিলাম বন্ধুরা, কেন ওইটা নরম হওয়ার জন্যে। তারপরে দুটো গুজরাতি দিয়ে দিয়েছি। তারপরে নরম হওয়ার জন্যে একটু মানে ওই খুন্তি দিয়ে ওইগুলো একটু ভেঙে ভেঙে দিলাম। তারপরে ওর ভিতরে দিয়ে দিলাম নারকোল। দুটো নারকোল এনেছিলাম, বেশি নারকোল আনিনি। তো গুড়টা আর নারকোলটা ভালো করে মিক্স হওয়ার জন্যে ওকে ছেড়ে দিলাম। যত অবধি গুড়টা নারকোলের সাথে ভালো করে না মিশে গেছে। তারপরে এখানে রেখেছি আমুলের গুড়, আমুল রেখেছি, সরি। আমুলটা দিলে একটু আঠা আঠা টাইপের হয় নারকোল, মানে পুরটা। ওই জন্য এর মধ্যে একটু আমুল দিয়ে দিয়েছিলাম। দেখুন আমার পুরটা অলরেডি হওয়ার মতন হয়ে গেছে, আর একটা জায়গাতে আমি ওটা ঢেলে দিয়েছি। তারপরে একটা কড়াইতে আমি বসিয়ে দিলাম গরম জল। ওর ভেতরে দিয়ে দিলাম একটু নুন, একটু চিনি আর নারকেলের বাটা দিয়েছিলাম ওর ভিতরে। নারকেল বাটাটা দিলে একটু নরম হয়। তারপরে দিয়ে দিলাম চালের গুঁড়ো। তারপরে 2 মিনিটের জন্য ওকে একটু ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিলাম। তারপরে বসে গেলাম পিঠে করার জন্যে। দেখুন আমার মেয়েও এসে গেছিলো হসপিটাল থেকে। সেদিন ওই লাল কাপড় পরার কারণ হচ্ছে ওর শাশুড়ি মা একটা নতুন কাপড় দিয়েছিল বলে সেই মকর সংক্রান্তিতে পরতে। তো ওই কাপড়টাই পরে হসপিটাল চলে গেছিলো। মা মেয়ে বসে গেলাম পিঠে করতে। আর অলরেডি মানে মাখামাখি মেয়ে করলো, আমি করলাম। এটা কাপড় দিয়ে ওইটাকে ঢেকে দিয়েছিলাম, যার দ্বারা ওইটা ঠান্ডা না মানে না হয়। তারপরে দেখুন পিঠা গড়া চলছে মা মেয়ের দুইজনের। এই যে, আর নিচে দেখেন ছোট্ট গ্যাসে ওর মধ্যেই আমি বানিয়েছিলাম পিঠেটা। এই যে অলরেডি পিঠা গড়া হয়ে গেছে। তারপরে এই দেখুন দুধটা ভালো করে ফুটেও গেছে। তারপরে এই যে দেখছেন একটা কড়াইতে আমি গুড়টা মানে পাটালি গুড়টাকে একটু জল দিয়ে ভালো করে ওটাকে নরম করে এটাকে ঠান্ডা করে দিয়েছিলাম। জলটাকে মানে ওটাকে গুঁড়ো করে জলটাকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু কাজুও ভেজে দিয়েছিলাম, কাজু না দিলে হতো। তারপরে যখন দুধটা ফুটে আসছিলো আমি ওর ভিতরে আমুলও দিয়েছিলাম। আর আমুল দিয়ে ভালো করে মানে একটু ঠান্ডা হওয়ার পরে আমুল দিয়েছিলাম। তারপরে পিঠেগুলো সব ছেড়ে দিয়েছিলাম ঢাকার জন্য। তারপরে ঢেকে দিয়েছিলাম কিছু সময়ের জন্য। পুরো ঢাকলে তো দুধগুলো পড়ে যাবে। আমি ঢাকা দেওয়ার পরে আস্তে আস্তে করে যে নাড়াচাড়া করছিলাম পিঠেটা। আর 2-3টা পিঠে ভেঙেও গেছিলো, কিন্তু খুব টেস্ট হয়েছিল বন্ধুরা পিঠে। যাদেরকে দিয়েছিলাম সবাই বলেছিল যে খুব ভালো হয়েছিল। তারপরে এই দেখুন পরে গুড়টা ঠান্ডা করার পরে গুড়টা দিয়েছি আমি, এই জলটা ঠান্ডা হওয়ার পরে। তো দুধটা কাটে না, মানে তখন যদি আগে দিয়ে দিলে যদি গুড়টা দিয়ে দিই প্রায় দুধটা মানে ফেটে যায়। ওই জন্য যদি পরে ঠান্ডা করে দুধটা একটু জলে মানে নরম করে ঠান্ডা করে যদি পরে দেওয়া যায় তো দুধটা কাটে না। ওই জন্য আমি ওইরকমভাবে দিয়েছিলাম। এই দেখুন খুব ভালো লাগছে দেখতে। তারপরে সব প্যাকিং করলাম, একটু জামাইয়ের জন্য দিয়ে দিয়েছি টিফিনে করে। জামাই নিয়ে চলে গেলেন খোর্ধা। তারপরে আমার মার জন্য একটু নিয়ে গেছিলাম, খুব ইচ্ছা ছিল, মা তো করেন না। মার জন্য অল্প একটু, মাসির জন্যও নিয়ে গেছিলাম অল্প।
তারপরে এই পাশের বাড়িতে কয়জনের ঘরে একটু 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 করে সবাইকে ঘরে দিলাম। এই যে মামে বসে চলে যাচ্ছি মার কাছে, গাড়িতে বসেছি দেখুন, অটোতে বসে চলে গেলাম। মানে যে কোনো সেটা ভালো জিনিস করলে মার কথাই মনে পড়ে। মা তো আগে করে আমাদেরকে দিত, কিন্তু এখন মা করতে পারছেন না পিঠে। তো মানে অটো বুক করে দিয়েছিলেন জামাই। তো আমরা চলে গেলাম, এই মার কাছে এসে পৌঁছে গেলাম। বন্ধুরা দেখুন মার অবস্থা দেখুন, ভারী খুশি হয়েছে পিঠা দেখে। বললো কেন এত রাস্তা আসছিলি? তারপরে চলে গেলাম মাসিদের বাড়িতে। মাসি এখানে বসে রয়েছেন, আমার মাসির মেয়েরা, মাসির নাতনি মানে আমার বোনের মেয়ে ওইখানে বসে রয়েছে দেখুন। তারপরে আমরা ঘরে চলে আসলাম।